গুড মর্নিং স্যার। গুড গুড মর্নিং। মর্নিং স্যার। বসো বসো। থ্যাংক ইউ স্যার। বলো তোমার সম্পর্কে কিছু একটু বলো আমাদের। স্যার আমার নাম সঞ্জয় বিশ্বাস, আমি নদিয়া জেলার আড়ংঘাটা নামক একটি গ্রাম থেকে এসেছি। আমি 2012 সালে মাধ্যমিক, 2014 সালে উচ্চ মাধ্যমিক এবং 2018 সালে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। এর পাশাপাশি তারপর থেকে আমি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং তার সাথে ছোটো ছোটো কিছু বাচ্চাদেরও আমি টিউশন করিয়ে থাকি। আচ্ছা, তো গ্রুপ সি গ্রুপ ডি এত চাকরি থাকতে কেন? মানে তোমার তো গ্র্যাজুয়েশন কমপ্লিট, তুমি বললে তুমি তো আরো অনেক বেটার চাকরি পেতে পারো, তো সেগুলোকে ছেড়ে দিয়ে কেন গ্রুপ সি গ্রুপ ডির চাকরি? সে কোনো চাকরি ছোট বড় নয়, আমার মতে সব চাকরি একটা আলাদা সম্মান রয়েছে এবং এর পাশাপাশি যদি আমি স্কুলের মতো একটি পবিত্র জায়গায় আমি চাকরি করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। এর জন্য স্যার গ্রুপ ডিসি বা ডি এর চাকরিটাকে আমি ভালো জায়গায় রাখছি। বেশ। শিক্ষা সংক্রান্ত তুমি স্কুলে যখন আসতে চাইছো, তো কেন্দ্রীয় শিক্ষাতে কি কি প্রকল্প চলছে এই মুহূর্তে আমাদের শিক্ষা সংক্রান্ত? স্যার সর্বশিক্ষা অভিযান, পিএম পোষণ, পিএম ই বিদ্যা, এছাড়াও ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, পিএম পোষণ কবে চালু হয়েছে? স্যার 2020-তে। এর আগের নাম কি ছিল? আগের নাম ছিল মিড ডে মিল প্রকল্প। সেটা কবে চালু হয়েছিল? সেটা স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আচ্ছা, তো তুমি গ্রুপ সি গ্রুপ ডি তিনটে কাজের কথা বলো, বিশেষ করে গ্রুপ ডি, তুমি যেহেতু গ্রুপ ডির একজন অ্যাসপিরেন্ট। গ্রুপ ডি মূলত একটা নন টেকনিক্যাল একটা জব, যেখানে মূলত কাজ থাকে স্কুলের মূল যে কাজটা আমি মনে করি স্যার, স্কুলের হাইজিনটাকে মেনটেন রাখা এবং এর পাশাপাশি স্কুলের ঘন্টা বাজানো, ফাইল আদান প্রদান, ইত্যাদি ইত্যাদি কাজ হয়ে থাকে। এবং গ্রুপ সি এর স্যার এটা সেমি টেকনিক্যাল একটা জব, যেখানে মূলত ক্লারিক্যাল কাজকর্ম করতে হয়, যেমন স্যার মেল পাঠানো, টিচারদের পে স্লিপ প্রদান করা, তারপরে স্টুডেন্টদের নাম লিস্ট করা, ইত্যাদি ইত্যাদি কাজ থাকে। তো দেখা গেল এই করতে গিয়ে কোনো একজন কর্মচারীর সাথে স্কুলেরই তোমার কোনো মনোমালিন্য হলো, সেই ক্ষেত্রে তুমি ব্যাপারটা কীভাবে হ্যান্ডেল করবে? স্যার আমি সেই টাইমটায় আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করবো যে কী কারণে এরকম হচ্ছে, এবং সেই মুহূর্তে আমি সেই জিনিসটাকে না গিয়ে পরে আমি সেই জিনিসটা নিয়ে ভেবে আমার যদি কোনো দোষ থাকে আমি তাকে কি আমি বলবো স্যার আমার ভুল হয়েছিল, নিশ্চয়ই আমি এই কাজটা আমার উচিত হয়নি, এবং যদি আমার কোনো দোষ না থাকে তবে আমি তার সাথে হাসি মুখেই আমি বলবো স্যার যা হয়েছে হয়েছে, আমরা স্কুলের ভালোর জন্য আমরা পরবর্তীতে আরও যেন ভালো কিছু করতে পারি। বেশ। স্কুলে তুমি আসতে চাইছো, যে স্কুল নিয়ে বিগত সরকারের আমলে একাধিক অভিযোগ, প্রায় 10-15 বছর ধরে সেরকম একটা সিস্টেমে তুমি জড়িত হচ্ছ। ধরো আগামী দিনে তুমি এর থেকে বেটার কোনো একটা চাকরি পেয়ে গেলে, তাহলে তুমি কি সেখানে চলে যাবে? স্যার মানুষ বরাবরই প্রগতিশীল এবং আমিও সেখান থেকে আলাদা নই। ফলে আমি যদি ফিউচারে আমি যদি এর থেকে বেটার অপশন পাই আমি চেষ্টা করব সেটা আগে দেখার যে আমি কতটা সেই চাকরিটা আমি কতটা কমফোর্ট, বা আমি ওই চাকরিটা করে আমি পরিবারকে কতটা সময় দিতে পারছি, তারপরে আমি সেই জিনিসটা নির্ধারণ করবো যে আমি ফিউচারে কী করবো। বেশ। তুমি আমাকে বলবে পশ্চিমবঙ্গ, এই যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটা, আমরা জানি যে ভারতবর্ষে টোটাল কটি রাজ্য আছে ভারতবর্ষে? স্যার ভারতবর্ষে বর্তমানে 23টি রাজ্য রয়েছে। 23টি রাজ্য রয়েছে ভারতবর্ষে? আচ্ছা ভারতবর্ষে বর্তমানে স্যার আগে তো 29টি রাজ্য ছিল। আচ্ছা ভারতবর্ষে এখন 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। কেন্দ্রশাসিত রাজ্য। এই যে পশ্চিমবঙ্গ রাজ্যটি কত সালে প্রতিষ্ঠিত হয়? স্যার পশ্চিমবঙ্গ রাজ্যটি প্রতিষ্ঠা 1947 সালে। 47 সালে। মাসটা বলো। মাসটা স্যার মনে পড়ছে, তাই তো? পশ্চিমবঙ্গের জাতীয় গাছ কি বলতে পারবে? হ্যাঁ স্যার, পশ্চিমবঙ্গের জাতীয় গাছ ছাতিম গাছ। ছাতিম গাছ। পশ্চিমবঙ্গে তোমরা তো জানো যে পশ্চিমবঙ্গে লোকসভা রাজ্যসভা রয়েছে, প্রত্যেকটা রাজ্যে থাকে। তাই লোকসভার কটা সিট সংখ্যা রয়েছে এবং রাজ্যসভার কটা সিট সংখ্যা রয়েছে? পশ্চিমবঙ্গে লোকসভায় 42টি এবং রাজ্যসভায় 194টি, স্যার 294টি। 294টি। তুমি আমাকে বলবে যে পশ্চিমবঙ্গ দিবস কবে পালন করা হয়? 20 জুন স্যার। 20 জুন, তাই তো? আর বিশ্ব যোগাযোগ দিবস? স্যার এই মুহূর্তে মনে পড়ছে না, তাই তো? তুমি আমাকে বলতে পারবে যে আমাদের সংবিধানকে প্রতিষ্ঠা করে? স্যার বি.আর. আম্বেদকর মহাশয়। বি.আর. আম্বেদকর মহাশয়, তাই তো? আর আমাদের যে সংবিধানের ভিতরে তো শুনেছো নাগরিকত্ব, মৌলিক কর্তব্য, এগুলো তো শুনেছো, তাই তো? তা এই যে মৌলিক কর্তব্য কত নম্বর ধারায় রয়েছে? স্যার কত নম্বর ধারাতে রয়েছে? ধারা বলতে আমি বুঝতে পারছি না। ধারা বলতে বুঝতে পারছো না? পার্টে পাঠে না, ধারা। স্যার 12 থেকে 35। 12 থেকে 35। তুমি আমাকে বলবে যে পলাশির যুদ্ধ কত সালে হয়? পলাশীর যুদ্ধ 1757 সালে। 1757 সালে। সালে। তুমি বলো যে পশ্চিমবঙ্গের
পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? স্যার পশ্চিমবঙ্গের সান্দাকফু। সান্দাকফু। উচ্চতা কি বলতে পারবে? এই মুহূর্তে মনে নেই। এর মতো মনে নেই, তাই তো? তুমি আমাকে বলো যে ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। স্যার ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মাননীয়া ইন্দিরা গান্ধী মহাশয়। ইন্দিরা গান্ধী। ভারতবর্ষের প্রথম মেট্রো রেল, পাতাল রেল কোথায় চালু হয় এবং কত সালে? প্রথম চালু হয় কলকাতায়, সেটা চালু হয় 1984 সালে। 1984। তুমি আমাকে বলবে যে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? স্যার ভারতের প্রধান রাষ্ট্রপতি ছিলেন স্যার মাননীয় ডক্টর মনে পড়ছে না স্যার। মনে পড়ছে, তাই তো? তুমি বলতে পারবে যে পশ্চিমবঙ্গ যে রাজ্যটি, এটি কোন মহাসাগরের দিকে রয়েছে? পশ্চিমবঙ্গ রাজ্যটি মানে কোন সাগরের দিকে রয়েছে? আচ্ছা বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরে রয়েছে, তাই তো? আর আমাদের পশ্চিমবঙ্গে একটা বড় মেলা হয়, বলতে পারবে কিসে মেলাটার নাম? বড় মেলা, যেরকম ভারতবর্ষে একটা বড় মেলা কুম্ভ মেলা, সেরকম পশ্চিমবঙ্গেরও কিন্তু একটা বড় মেলা রয়েছে, যে সবাই যায় না, গঙ্গাসাগরের মেলা। হ্যাঁ স্যার তা মনে রাখতে হবে না গঙ্গাসাগরের মেলা? জানি স্যার এই মুহূর্তে আমি। মনে পড়ছে না, তাই তো? মানে পশ্চিমবঙ্গের বিষয় কিন্তু তোমাকে ভালো করে ডিটেলস একটু জেনে রাখতে হবে। আমি তোমাকে অনেকগুলো কোশ্চেন করছি তোমাকে একটু ভয় খাওয়ানোর জন্য, আর কিছুই না। তোমাকে এতগুলো কোশ্চেন করবে না, তোমাকে কিন্তু করে 2 থেকে 3টে কোশ্চেন। আমি তোমাকে বেশি করছি তোমার ভয় কাটানোর জন্য, মানে বুঝতে কি বললাম? হ্যাঁ। ঠিক আছে স্যার, আপনি বলুন। বেশ। তো সঞ্জয়, তোর নামের মানে কি? স্যার সঞ্জয় মানে ভিক্টরি। আচ্ছা, তা কি কি ভিক্টরি উপার্জন করেছো এখনো পর্যন্ত জীবনে? এখনো পর্যন্ত সেরকম জীবনে কিছু করতে পারিনি, তবে আমি আমার পড়াশোনার মাধ্যমে আমি অনেক কিছু জীবনে জানতে পেরেছি, এবং আমার একজন ভালো নাগরিক হিসাবে আমি আমার মা বাবাকে আমি সম্মানের মানুষ করে তুলতে পেরেছি। আমার মা বাবা আমাকে বলতে পারে সম্মানের সাথে যে আমার ছেলেকে আমরা ভালোভাবে মানুষ করেছি। আচ্ছা, তো তোমার কি মনে হয় নতুন সরকার এসেছে, সেই সরকার কি প্রত্যাশা পূরণ করতে পারবে এই বেকার ছাত্রছাত্রীদের? চেঞ্জটা স্যার সবসময় ভালো বলে আমি মনে করি। এবার আমরা নতুন গভর্নমেন্ট থেকে আশা রাখতে পারি যে হ্যাঁ স্যার এরা এসে নতুন এসছে, এরা আমাদের জন্য হয়তো নিশ্চয়ই কিছু করবে। এবার ভালো হওয়া না হওয়াটা স্যার ফিউচারের ব্যাপার, সেটা যারা কর্মকর্তা রয়েছে তারা ভালো বুঝতে পারবে, কিন্তু আমরা আশা রাখতে পারি স্যার ভালো কিছু হবে অবশ্যই। বেশ, ঠিক আছে, বসো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আসো, তুমি আসো।